গিয়েছিল এক পুলিশ, যারা সবাই চিনবেন, পুলিশ অফিসার হলো ঐশীর বাবা, যে ঐশী এখনো কাশিমপুরে আছে এবং যে কিনা নিজেই নিজের বাপ মা দুইজনকে জবাই করে হত্যা করেছে। ওই ঐশীর মহান পিতা তিনি রিমান্ডের মধ্যে আল্লামা বাবুনগী রহমতুল্লাহর দাড়ি পর্যন্ত ধরে এভাবে টেনে টেনে তার সাথে বেয়াদবি করছিলেন। আল্লামা বাবুনগরী বলেছিলেন, আরে আমার সাথে যা করিস কর, কিন্তু নবীর সুন্নত নিয়ে তামাশা করিস না, আল্লাহ সহ্য করবে না। তখন বলেছিল, বুড়া বেশি বেয়াদবি করিস না, এখন তোরে বাঁচাতে কেউ আসবে না। কত ভাবে তার সাথে বেয়াদবি করেছে, ফলাফল আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে। এমন এক মৃত্যু হয়েছে এবং এমন এক পরিণতি শিকার হয়েছে। ওই ঘটনার পর পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাতার কয়েক বছর পর্যন্ত আলেম ওলামার সামনে যদি কথাবার্তাও বলতো, খুব চিন্তা ফিকির করে বলতো। কেন? ওদের ভেতর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। ওই আন্দোলনের সময় দেখেন নাই, দুই একটা লটকায় রাখার পর অনেকে আলিফের মতো সোজা হয়ে গিয়েছিল। কারণ অনেক সময় এমন হয়, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, আঙ্গুল বাঁকা করতে হয়, মুখের কথায় দিল গলে না, কিন্তু সামনে পরিণতি দেখলে তখন আর নিজের সোজা রাখতে পারে না। এরপর আইসা দায়িত্ব ফিরা পর্যন্ত অনেকজন অবহেলা করেছে। কেন? আমাদের কি গুরুত্ব তোমরা বুঝতে শেখো। এমনও হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, তাও ঠিক মতো দায়িত্ব পালন করছে না। কেন? মানে এরা ছাড়া যে দেশটা অচল, দেশের সবাই যাতে বোঝে ওদেরকে মাথায় তুইলা নাচে। মাথায় তুইলা নাচবে ভালো কথা, কিন্তু যারা মাথায় তুলতে জানে উল্টা পাল্টা করলে তারা আশাও দিতে জানে। এই যে দেখা যেত যে বিভিন্ন বেয়াদবি করতো। একদিন আমি বলেছিলাম একজনকে, দেখেন আমি শুধু আমার কৌতূহলের জায়গা থেকে বলছি, অন্য একজনের সামনে আমার সাথে আচরণ করছে, আমি পরবর্তীতে বললাম যে আমার কৌতূহলের জায়গা থেকে একটা বলছি, সেটা হলো আল্লাহ নবী অনেক বদদোয়া দিয়েছেন মক্কায়। যখন তার সামনে বেয়াদবি হয়েছে মক্কায় বদদোয়া দিয়েছেন, কিন্তু সেই বদদোয়া বাস্তবায়িত হয়েছে 10 বছর পরে, 12 বছর পরে, 15 বছর পরে, দীর্ঘকাল পরে। যেমন মক্কায় একটা এসে নবীকে বলেছিল যে, হে মোহাম্মদ শোন, আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই, কেন জানিস? এই ঘোড়ার পিঠে চড়ে তোরে জবাই করবো বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথা বলেছিলেন, লা বাল আনা আকতুলুকা ইনশাআল্লাহ, না বরং আমি তোরে হত্যা করবো ইনশাআল্লাহ। মক্কার যুগের কথা। পুরা মক্কার 13 বছর শেষ হলো। অবশেষে নবীজি যখন হিজরত করলেন, মদিনায় গেলেন, ওই যুদ্ধ যখন হলো মুশরিকদের সাথে, ওই জালেমটা যে আগ থেকেই নবীর হুমকি দিয়ে রেখেছিল, পুরো লোহা দিয়ে প্যাকেট হয়ে নবীরা মারতে আসলো। মানে মাথায় আছে শিরস্ত্রাণ অর্থাৎ লোহার হেলমেট, শরীরের মধ্যে আছে লৌহ বর্ম, কোনো ফাঁকা নাই যে ফাঁকা দিয়ে তারা আঘাত করা যাবে, এমনকি তীর ঢুকে মরবে এই আশঙ্কাও নাই। কারণ বিশ্বাস করতে যতটুকু জায়গা লাগে এখানে আর এই গলায় বরাবর শুধু অতটুকু জায়গা রেখেছে একটু বাতাস আপ ডাউন করার জন্য, আর বাকি পুরোটাই প্যাকেট হয়ে আছে। তার ধারণা এবার কে তারে মারবে, এবার নবীর জানি মেরে ফেলবে, ঘোড়ার পিঠে চড়ে নবীর দিকে আসছে। এই ঘটনা সবাই জানতো যে সে নবীকে নিজ হাতে হত্যা করতে চায়। সাহাবীর অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেন, আমরা সবাই মিলে আর ভবলীলা সাঙ্গ করে দেই। নবী বললেন, আমি কি বলেছিলাম তা মনে নাই? তোমরা সরো, আমার হাতে ছোট একটা বর্ষা দাও, তোমরা সরো, আমার কাজ আমাকেই করতে দাও। তারা সরে গেল, আল্লাহ রাসূল এগিয়ে গেলেন। ও তো তরবারি নিয়ে আসছে নবীকে আঘাত করবে বলে। আল্লাহ রাসূল তো খালি নবী ছিলেন না, তিনি তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন। তিনি একটু আগ বেড়ে কৌশলে এমন ভাবে তার হাতে লোহার বর্ষাটা ছুঁড়ে মারলেন যে সেই লোহার বর্ষাটা ওই যে গলা বরাবর বাতাস আপডাউনের জন্য সামান্য জায়গা আছে, ওখানে আঘাত করলো। তবে জায়গা যেহেতু সামান্য, বর্ষা ঢুকে যাওয়ার সুযোগ নাই। তবে বর্ষার মাথাটা, বল্লমের মাথাটা এই যে এরকম চিকন থাকে না, মাথার হালকা একটু আঘাত লাগলো তার গলায়, তেমন কিছুই হয় নাই, চামড়া কেটেছে, কয়েক ফুট রক্ত বেরিয়েছে। কিন্তু সে আহত ষাঁড়ের মতো চেঁচাতে চেঁচাতে লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে চড়ে গেল, নিচে পড়ে গেল। এবার তার সঙ্গে যারা আছে ওরা ছুটে আসলো, ওরা ভাবলো নেতা তো শেষ, মনে হয় একেবারে সিরিয়াস আঘাত খেয়েছে, একেবারে চূড়ান্ত ইনজুর্ড হয়েছে। কাছে এসে দেখে কিছু না, জাস্ট কয়েক ফুটে রক্ত বের হয়েছে। ওরা বললো, আর এই কাপুরুষতার কোন অর্থ হতে পারে? তুমি মিয়া সেনাপতি, তোমার লজ্জা হওয়া দরকার, এতটুকু আঘাত পেলে লোকে এভাবে কাঁদে। সেবার চিৎকার করে বললো, আরে আমার আগেই বসে দরকার ছিল, মোহাম্মদের জবান থেকে কখনো মিথ্যা বের হয় না, সে যখন বলেছে আমাকে হত্যা করবে আমার বোঝা দরকার ছিল। আরে বর্ষা না, আমার দিকে যদি থুথুও ছুঁড়ে মারতো, ওই থুথুর কারণে আমার ঠিকই মরণ হতো। আমার এত যন্ত্রণা হচ্ছে, আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, তোমরা একজন বাঁচবা না, সবাই মরবা। অবশেষে তাই হলো, ওই সামান্য আঘাত থেকেই এত ব্যথা হলো, আল্লাহর দুশমন সেই জায়গায় মরে গেল। দাজ্জাল মরবে কিভাবে?
নবী ঈসা আলাইহিস সালাম কিন্তু বড়সড় আঘাত করবেন না, হালকা সামান্য এখানে একটু আঘাত লাগবে। ওই সামান্য আঘাত থেকেই দাজ্জালের মতো কুফরি পরাশক্তি, যার চাইতে কুফুরের বড় কোনো শক্তি কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। কুফুরের পক্ষে এত বড় শক্তি, সে কিনা পতন ঘটবে নবী ঈসা আলাইহিস সালামের সামান্য একটু আঘাতে। ফেরাউনকে দেখেন না, যেই বাচ্চা দুনিয়াতে এখনো জন্মায়নি, জেনজি টেনজি না, যেই বাচ্চা দুনিয়াতে আসেইনি, এখনো ডেলিভারি হয় নাই, ওই বাচ্চার ভয়ে পর্যন্ত থরথর করে কাঁপে। আরে কিসের খোদা দাবি করিস তুই নিজেরে? একটা বাচ্চা আগে আসছে যে দুনিয়ায়, আগে আসুক, বড় হোক, বাহিনী গঠন করুক, তারপর নয়তো খেলা হবে। আরে তুই বেটা হাতি, তুই যদি এখনো পিঁপড়ারও রূপ যে ধারণ করে নাই, তার বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে।